এই ভিডিওতে আমি আলোচনা করব জটিল রাশির মডিউলাস বা মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার এর উপর। তো এর জন্য প্রথমেই আমি যে কোনো একটি জটিল রাশি জেড নিয়ে নিচ্ছি এবং ধরে নিচ্ছি জেড সমান এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই বাস্তব এবং আই সমান √-1। এই জটিল রাশি জেড এর মডিউলাসকে আমরা প্রকাশ করব এইভাবে, এম ও ডি মড দিয়ে ব্র্যাকেটের মধ্যে জেড লিখে, অথবা এম ও ডি জেড লিখে, অথবা এইভাবে মড চিহ্নের মাঝে জেড লিখে আমরা জটিল রাশি জেড এর মডিউলাসকে প্রকাশ করব। এবং এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে এই মড জেড সমান হবে √(x² প্লাস y², √(x² প্লাস y², এবং মড জেড অলওয়েজ পজিটিভ হবে, তো এখানে এক্স কি? এক্স হচ্ছে, দেখো, এই জেড জটিল রাশির বাস্তব অংশ, অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড। রিয়েল পার্ট অফ জেডই হচ্ছে এক্স, এবং ওয়াই সমান হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড বা আই এম জেড। তাহলে এখানে যেটা আমরা লিখতে পারবো, মড জেড সমান আর ই জেড তার হোল স্কয়ার প্লাস আই এম জেড তার স্কয়ার। এটাই হচ্ছে মডিউলাস জেড এর মান। তো এটা আমরা পাচ্ছি কিভাবে? এটার জন্য আমরা মডিউলাসের জ্যামিতিক প্রকাশ দেখব। তো এখানে দেখো, এর আগে আমরা দেখেছি যে এই যে জেড জটিল রাশি এক্স প্লাস আই ওয়াই, একে যদি আমরা ক্রমযুগল আকারে প্রকাশ করি, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এক্স কমা ওয়াই, অর্থাৎ এই জেড জটিল রাশিটি জটিল তলে একটি বিন্দুকে সূচিত করবে যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো আমরা একটি জটিল তল আমরা অঙ্কন করছি, যেখানে দুটো অক্ষ, একটা এক্স অক্ষ যেটা হচ্ছে বাস্তব অক্ষ এবং একটি ওয়াই অক্ষ, এটা হচ্ছে অবাস্তব অক্ষ নিচ্ছি। তাহলে এই যে জেড জটিল রাশি এই জটিল তলে একটি বিন্দুকে সূচিত করছে, ধরে নিচ্ছি সেই বিন্দুটি হচ্ছে পি। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এবারে আমরা কি করব? এবারে আমরা ওপি যোগ করব। এর ফলে আমরা এই মূল বিন্দু থেকে পি বিন্দুর একটি দূরত্ব আমরা পাবো। তাহলে আমরা এই যে ওপি যে ডিস্টেন্স পেলাম, এটাকে আমরা বলবো মড জেড। এবং এটা কিভাবে নির্ণয় করব? দেখো, যদি পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করি এবং সেই লম্বের পাদবিন্দু যদি এম হয়, তাহলে দেখো ও এম সমান আমরা পাচ্ছি কি? পি বিন্দুর ভুজ অর্থাৎ এক্স, এবং পিএম বা এমপি সমান যেটা আমরা পাচ্ছি পি বিন্দুর কোটি ওয়াই। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার ভূমি হচ্ছে এক্স এবং লম্ব হচ্ছে ওয়াই। তাহলে এই যে অতিভুজ ওপি, এই ওপি সমান আমরা যেটা পাবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, ওপি সমান আমরা পাবো ওপি
এই ওপি সমান আমরা যেটা পাবো, সরি এটা এরকম না লিখে আমরা এরকম লিখবো, ওপি সমান আমরা পাবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যেহেতু আমরা বলছি ওপিটি হচ্ছে মড জেড, সেই কারণে আমরা মড জেড সমান পাচ্ছি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবং মড জেড যেহেতু একটি ডিস্টেন্স বা দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, এই যে মড জেড বা মডিউলাস অফ জেড অলওয়েজ পজিটিভ হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা কিছু উদাহরণ নিয়ে দেখাচ্ছি যে আমরা কিভাবে মডিউলাস অফ জেড নির্ণয় করব। তো দেখো, প্রথমে আমি একটি উদাহরণ নিয়েছি, উদাহরণ 1-এ, যেখানে জেড সমান 3 প্লাস 4i। তাহলে এখানে মড জেড সমান হবে রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা সমান যেটা আমরা পাবো দেখবে 5। আরো একটা আমরা উদাহরণ নিচ্ছি, উদাহরণ 2, জেড সমান -3 প্লাস 4i, -3 প্লাস 4i। তাহলে এখানে মড জেড সমান আমরা পাবো, এখানে মাথায় রাখবে যখনই আমরা এখান থেকে সংখ্যাগুলোকে নেব উইথ সাইন নেব, চিহ্ন সহযোগে নেব। তাহলে এখানে যেহেতু আমি 3 নেব, 3-এর আগে যে চিহ্ন আছে, কি চিহ্ন আছে না, মাইনাস চিহ্ন আছে, এটাকেই আমি এক্স হিসাবে ধরবো। তাহলে -3 তার হোল স্কয়ার প্লাস এখানে 4-এর চিহ্ন কি পজিটিভ, সেই জন্য কিছু লিখছি না, এটা সমানও আমরা 5। আমরা যদি আরো উদাহরণ নিই তাহলে বিষয়গুলো আরো পরিষ্কার হবে। 3 নম্বর উদাহরণ, জেড সমান আমরা নিচ্ছি 3 মাইনাস 4i। তাহলে এখানে মড জেড সমান হবে 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার, এটা সমানও 5। আরো একটা যদি আমরা উদাহরণ নিই, জেড সমান -3 মাইনাস 4i। তাহলে এখানে মড জেড সমান হবে -3 তার স্কয়ার প্লাস -4 তার স্কয়ার, এটা সমানও 5। তাহলে আমরা এইভাবে মড জেড বা মডুলাস অফ জেড নির্ণয় করব। এছাড়া আমি যদি একটি অন্য উদাহরণ নিই, 5 নম্বর আরো একটি আমি উদাহরণ নিচ্ছি। এখানে ধরো জেড সমান -√3 মাইনাস 4i আছে। তাহলে এখানে মড জেড সমান হবে -√3 তার হোল স্কয়ার প্লাস -4 তার স্কয়ার, এটা সমান যেটা আমরা পাবো, এটাকে আমি এখানে লিখছি, এটা সমান পাবো 3 প্লাস 16, এটা সমান যেটা আমরা পাবো দেখো রুট ওভার 19। তো এইভাবে আমরা মডুলাস অফ জেড নির্ণয় করব। এবারে আমি মডুলাসের ধর্ম নিয়ে আলোচনা করব। তো যদি Z1 ও Z2 তিনটে জটিল রাশি হয়, তাহলে আমরা এখানে যে ধর্মগুলোকে লিখতে পারবো সেগুলো দেখো। 1 নম্বরে যেটা আমরা লিখব, মড জেড সমান যদি 0 হয় তাহলে জেড সমান হবে 0 জটিল রাশি, জেড সমান হবে 0 জটিল রাশি। অর্থাৎ এখানে আমরা যেটা পাবো, রিয়েল পার্ট অফ জেড সমান ইমাজিনারি পার্ট অফ জেড সমান 0,
অর্থাৎ এই জটিল রাশির ক্ষেত্রে রিয়েল পার্টও 0 হবে, ইমাজিনারি পার্ট অফ 0 হবে, অর্থাৎ জটিল রাশিটি শূন্য জটিল রাশি হবে, যা জটিল তলের মূল বিন্দুকে সূচিত করবে। 2 নম্বরে আমরা লিখতে পারবো মড জেড সমানই মড জেড বার সমানই মড মাইনাস জেড, অর্থাৎ মড জেডের যা মান হবে মড জেড বারের সেম মান হবে এবং মড মাইনাস জেডেরও সেম মান হবে। আমি এর আগে যে উদাহরণগুলো দিলাম সেই উদাহরণগুলোর দিকে লক্ষ্য রাখলে তোমরা বুঝতে পারবে যে উদাহরণ একটা হচ্ছে জেড এবং এই একের সঙ্গে উদাহরণ 3 যেটা আমরা নিয়েছি সেটা দেখো, এরা হচ্ছে কি অনুবন্ধী, পরস্পর অনুবন্ধী, কিন্তু এদের মডুলাসের মান কিন্তু সেম। প্রথমটার মডও 5 এবং 3 যে উদাহরণ সেখানে মডও 5। তাহলে কোনো জটিল রাশি ও তার অনুবন্ধী জটিল রাশির মডুলাসের মান সমান হবে। এখানে আমরা প্রথম অংশে সেটাই লিখেছি। এবং তোমরা যদি উদাহরণ 4 দিকে তাকাও সেখানে দেখতে পাবে যে 1 নম্বর উদাহরণে যে অঙ্কটি রয়েছে, যে জেড রয়েছে 1 নম্বর কে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে 4 নম্বরের উদাহরণটি আমরা পাবো। এবং দুটি ক্ষেত্রেই মডের মান সেম 5, অর্থাৎ কোনো জটিল রাশি এবং তার ঋণাত্মক জটিল রাশির মডিউলাস সেম হবে। এখানে আমরা সেটাই লিখেছি, এই 3টেকে এক জায়গায় করে লিখেছি যে কোনো জটিল রাশি যা মডিউলাস হবে তার অনুবন্ধী জটিল রাশির সেম মডিউলাস হবে এবং তার ঋণাত্মক জটিল রাশিরও সেম মডিউলাস হবে। নেক্সট আমরা 3 নম্বরে যে ধর্মটি লিখব, মাইনাস মড জেড লেস ইকুয়াল টু রিয়েল পার্ট অফ জেড লেস ইকুয়াল টু মড জেড। এর সঙ্গে আরো একটি রয়েছে মাইনাস মড জেড লেস ইকুয়াল টু ইমাজিনারি পার্ট অফ জেড লেস ইকুয়াল টু মড জেড, অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড কি হবে না মাইনাস মড জেড ও জেড এর মাঝখানে অবস্থান করবে। একই রকম ভাবে ইমাজিনারি পার্ট অফ জেড ও মাইনাস মড জেড ও মড জেড এর মাঝে অবস্থান করবে। নেক্সট আমরা 4 নম্বরে লিখব জেড ইন্টু জেড বার, অর্থাৎ কোনো জটিল রাশি ও তার অনুবন্ধী জটিল রাশির গুণফল মড জেড স্কয়ার হবে, মড জেড স্কয়ার হবে। 5 নম্বরে আমরা লিখব মড z1 z2, অর্থাৎ দুটো জটিল রাশির গুণফলের মডিউলাস তাদের মডিউলাসের গুণফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ মড z1 z2 সমানই আমরা লিখতে পারবো মড z1 ইন্টু মড z2। এবারে আমরা 6 দাগে যেটা লিখব যে মড z1 বাই z2, এটা সমান আমরা লিখতে পারবো মড z1 বাই মড z2। এখানে একটা শর্ত অবশ্যই লিখতে হবে, যেহেতু ভাগ রয়েছে যে z2 নট ইকাল টু 0। এই z2 যদি নট ইকাল টু 0 হয় তাহলে z1 বাই z2 মড সমানই হবে z1 মড বাই z2 মড। আর একটা আমরা লিখতে পারবো সাথে মড z1 প্লাস মড z2 লেস ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। আমরা এই প্রমাণটি পরে করব, আর বাকি যে ধর্মগুলো আমি লিখলাম এই ধর্মের প্রমাণের প্রয়োজন নেই, শুধু ধর্মগুলো আমাদের মনে রাখতে হবে, এই ধর্মগুলোকে আমাদের মনে রাখতে হবে।